আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আজকে একটু গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে হাজির হয়েছি। আশা করছি যে যদি একটু সময় দেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন আমি আসলে কি বলতে চাচ্ছি এবং আমার এবং আপনার ভালোর জন্যই বলছি। একটু ধৈর্য ধরে শুনুন, সময় দিন। যাই হোক, আজকে যে কথাগুলো বলতে যাচ্ছি সেটা হচ্ছে ফেসবুক আর্নিং নিয়ে, ফেসবুকের জার্নি নিয়ে একটু কথা বলার জন্য আসছি। আমরা যারা পুরাতন কন্টেন্ট ক্রিয়েটরের সাফল্যতা দেখে ফেসবুক করতে আসছি, তাদের মতো সফল হওয়ার জন্য আসছি, তাদের সাথে একটু কথা বলার জন্য আসছি। যারা এস্টাবলিশ আছেন তারা স্কিপ করতে পারেন আমার ভিডিওটা, যারা নতুন তারা কন্টিনিউ করেন, আশা করি কিছু একটা শিখতে পারবেন। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, ফেসবুকে ঢুকলে বড় বড় স্ট্যাটাস দেখা যায় যে মাসের আর্নিং 20 লাখ, 10 লাখ, 15 লাখ, 2 লাখ, 1 লাখ, বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন জনের আর্নিংয়ের স্ক্রিনশট প্লাস স্ট্যাটাসের মাধ্যমে জানা যায়। বিশেষ করে কিছুদিন আগে আমি একটা স্ট্যাটাস দেখেছিলাম কাফি ভাইয়ের, ওনার 40 দিনের আর্নিং নিয়ে কথা বলছিল। যাই হোক, এই স্ট্যাটাসের পরে অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা বেড়ে গেছে, অনেক অনেক। তারপরে থট অফ বিল্লা ভাইয়ের স্ট্যাটাস দেখেও অনেকগুলো বেড়ে গেছে। তো এখন তারপরে ডিসিশন নিয়েছেন যে আমিও ফেসবুকিং করব বা কন্টেন্ট ক্রিয়েটর শুরু করব। অনেকে শুরু করেছেন, অনেকে 2 মাস, 4 মাস, 6 মাস করেছেন, তারপরে হয় না, হচ্ছে না, সময় পাচ্ছেন না, ছেড়ে দিয়েছেন, হাল ছেড়ে দিয়েছেন। আবার অনেকে চালিয়ে যাচ্ছেন, কিন্তু কোনো ধরনের কোনো সফলতার মুখ দেখা মিলছে না। তা আমার পক্ষ থেকে সাজেশন হচ্ছে দুইটা। এক হচ্ছে এটা কন্টিনিউ করতে হবে যে কোনো মূল্যে, যে কোনোভাবে, যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান। আর হবেনই না বা কেন, আমি এই কেন কন্টেন্ট ক্রিয়েটর হবেন না সেই বিষয়ে আমি বিস্তারিত বলতে চাই। সেটা হচ্ছে আমার মনে হয় আর কি, আমার পরবর্তী প্রজন্ম কন্টেন্ট ক্রিয়েটরকে হতে চাইবে বা সেলুট করবে। কারণ হচ্ছে যে আপনি পড়াশোনা করে চাকরির পিছনে ছুটতে 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 পরীক্ষা দিতে, এই গ্রামের বাড়ি থেকে ঢাকা শহরে পরীক্ষা দিতে আসা, আবার যাওয়া, আবার আসা, আবার যাওয়া, এই ভাইবা পরীক্ষা দিতে দিতে অনেকেই আসেই ব্যস্ত হয়ে গেছে। তারপরে সামান্য দেখা যায় টেকনোলজি ছিল, অন্য কোনো টেকনোলজিতে চাকরি নিয়ে কোনো রকম দিন পার চলছে। অনেকে হয়তো বা ভালো কোনো পজিশনে চলে গেছে, আবার অনেকে যেতে পারে নাই। যাই হোক, সব মিলে যেটা মূল কথা সেটা হচ্ছে যে আপনি যদি পড়াশোনার পাশাপাশি হোক, চাকরির পাশাপাশি হোক, ব্যবসার পাশাপাশি হোক, আপনার নিত্য প্রয়োজনীয় কাজের পাশাপাশি হোক, আপনি যদি সময় একটু করে বের করে সময় দিতে পারেন ফেসবুকে। আমি চাচ্ছি না ফুল টাইম দেন, ফুল টাইম দেওয়ার দরকার নয়। আপনি যেহেতু একটা চাকরি করছেন, ভালো একটা আয় আসছে, হ্যাঁ, দ্যাটস এনাফ। তারপরে এক্সট্রা কিছু করার জন্য আপনি অল্প একটু সময় দিতে পারেন। আপনি ব্যবসা করছেন, সেখান থেকে 2 ঘন্টা সময় বের করেন, বের করে সেই সময়টা আপনার যে ক্রিয়েটিভিটি আছে, আপনার মধ্যে যে একটা অন্যরকম পাওয়ার আছে, সেই পাওয়ারটা কাজে লাগান। আপনার মধ্যে যে সব ধরনের পাওয়ার আছে তা না, আপনার মধ্যে অন্য ধরনের একটা ক্রিয়েটিভিটি থাকতে পারে, সেটা কাজে লাগান। লাগিয়ে ওখান থেকে আর্ন করার সুযোগ সৃষ্টি করেন। আগে প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, নিজে কষ্ট করে প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, এরপর আর্নিংয়ের চিন্তা। আপনি প্রথম দিন ফেসবুকে ঢুকেই তার পরের দিন আর্নিংয়ের চিন্তা ভাবনা করতে পারেন না। পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করে কোনো জায়গায় ফল পাওয়া যাবে না। প্রত্যেকটা ক্ষেত্রেই এমন, আপনি পরিশ্রম করবেন, দেখবেন একদিন একদিন ফল পাবেন। আজকে আপনি ব্যর্থ হচ্ছেন, এই ব্যর্থ আমি মনে করছি না আপনার ব্যর্থ। আপনি আপনার শিডিউল অনুসারে, আপনার রুটিন অনুসারে আপনি কাজ চালিয়ে যান, একদিন দেখবেন যে সব কিছু গোছাল হয়ে গেছে। আর যখন গোছাল হয়ে গেছে তখন দেখবেন যে ওই বাহাবা দিতে আরও তার ডাবল হয়ে গেছে। তো সুতরাং আমি চাইবো যে যারা অবসর সময় পান, চাকরি করেন বা ব্যবসা করেন বা আদার্স কাজ করেন, সময়টুকু একটু কাজে লাগান। আপনার মধ্যে যে গুণটা আছে, গুণটাকে এখানে প্রতিফলিত করুন, এখান থেকে কিছু এক্সট্রা আয় হোক। আপনি হয়তো বা অনেক আয় করেন, তারপরে এখান থেকে কিছু এক্সট্রা হলে এটা আরও আপনার কিছু সেভিংস হলো। সুতরাং আমি চাইবো যে আপনার যেখান থেকে কাজ করতেছেন কন্টিনিউ করেন। আর সেকেন্ড যে বিষয়টা হচ্ছে,
আমরা যখন নতুন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি তখন 1 নম্বর তো হতাশ হই 2 নম্বর হচ্ছে আমি কন্টেন্টের টপিক খুঁজে পাই না। চোখের সামনে যা আসে সেটাকে নিয়েই আমি ভিডিও বানানো শুরু করি। প্রথম অবস্থায় হয়তো সবারই এমন হয়, কোনো ধরনের মানে টপিক খুঁজে নেওয়ার পর হতে পারে এমন। কিন্তু নিজের মধ্যে কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে, কোন জিনিসটা আমি সবচেয়ে বেশি পারি, সেই জিনিসটা নিয়ে কাজ করাই আমার মনে হয় বেটার। অনেকে অনেক ধরনের গুণাবলী থাকতে পারে, সেই গুণাবলী নিয়েই আমার মনে হয় কাজ করা উচিত। এতে নিজের আর কি প্রশান্তি সৃষ্টি হবে নিজের মনের মধ্যে আর কি। অন্য কিছু পারি না সেটা করার চেষ্টা করলে সময় বেশি লাগবে, আমার হাতে তো অত সময় নেই, এরকম একটা টেন্ডেন্সি মাথার মধ্যে আসে, তো এই জন্য বললাম আর কি। তো যাই হোক, আমি আশা করব যে থাকবেন এই প্ল্যাটফর্মে, এই প্ল্যাটফর্মে কেরিয়ার গড়ার চিন্তাভাবনা করবেন। চাকরির পাশাপাশি হোক, ব্যবসার পাশাপাশি হোক, এতে আপনার লাভ হবে, ক্ষতি হবে না আশা করছি। যাই হোক, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।